হেই এভরিওয়ান, কি খবর সবার? প্রায় 100 দিন পর তোমাদের সাথে আমার দেখা হলো। প্রায় 100 দিন পর তোমরা আমার ব্লগ দেখতে পাবে, তাই না? সরি ফর ওয়েটিং। আরে হ্যাঁ, আমি জানি তোমরা কেউ ওয়েট করে থাকো না আমার ব্লগের জন্য, আর তাও বললাম আর কি। এটা আমার পেশা নয়, এটা আমার নেশা। যেই নেশা করলে মন ভালো থাকে সেই নেশা, আর যেটায় মন ভালো থাকে সেটা তো করা দরকার, কি তাই না? তোমরাই বলো। তাহলে চলো শুরু করা যাক তোমাদের সঙ্গে নতুন এক জার্নি। সকালবেলা র্যাপিডো বুক করে র্যাপিডো কাকুর সাথে বকতে বকতে হাওড়া ব্রিজের ওপর দিয়ে চললাম কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। আর ওখান থেকে কোথায় যাব চলো তোমাদের এখানে হয় ওখানে গিয়েই বলছি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখন আমি আছি আমাদের কলকাতা স্টেশনে, আর এখান থেকে যাব হচ্ছে অযোধ্যা। আর আমাদের ট্রেন হচ্ছে জম্মু তাওয়াই এক্সপ্রেস। ট্রেন দিয়েছে হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। কি আরে বলুন কি নেক্সট ভিডিও? ভিডিও শুরুটা করতে দে ওকে। নেক্সট ভিডিও হচ্ছে আমরা এখন যাব হচ্ছে অযোধ্যা ধাম। শুধু আমি আজকে যাচ্ছি না অযোধ্যা, তার সাথে যাচ্ছি কাশী বিশ্বনাথ দর্শন করতে। মহাদেব আবার ডেকেছে আমাদের। তাহলে চলো রামলালাকে দর্শন করে যাব বাবার কাছে। 44 হয়ে গেছে, আর 1 মিনিট পর ট্রেন ছাড়ার কথা। দেখা যাক ট্রেনটা ছাড়ে কিনা। এখন ঘড়িতে বাজে 11:45, আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। পুরো পারফেক্ট টাইমে ট্রেন ছেড়েছে, খুব ভালো লাগলো বেশ এটা। কিছুক্ষণ আগে আমাদের ট্রেনটা ছাড়লো, আর এই রুটে মোট অযোধ্যা পর্যন্ত, অযোধ্যাকে নিয়ে মোট 38টা স্টপেজ আছে। চলো আমরা পৌঁছাবো কাল সকালবেলা। এখন আমি আছি আমাদের দক্ষিণেশ্বর স্টেশনে, আর এখানে আমাদের ট্রেন দাঁড়াবে মাত্র 2 মিনিট। এখন আমরা হাওড়া ছেড়ে চলে এলাম হুগলিতে। এই মাত্র এখন ডানকুনি স্টেশন সকালাম বলতে গেলে, তাই তো শুভ? আর শুভ বলছে যে ডানকুনি নাকি হাওড়ার মধ্যে পড়ে। কি সুন্দর, মানে এত বছর হুগলিতে আছে জানি না যে ডানকুনি কোথায়। ভাই আমাদের ট্রেন এখন দৌড়াচ্ছে প্রায় 130 কিলোমিটার বেগে। আমাদের লাঞ্চ কমপ্লিট সবার, বলতে গেলে সবাই আমরা ঘর থেকে খাবার নিয়েছিলাম। আর নেক্সট স্টপেজ হচ্ছে এই ট্রেনের বর্ধমান। তার আগে ছিল হচ্ছে কামারকুণ্ডু, তোমাদেরকে দেখালাম। চলো এবার যাওয়া যাক আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে। গাইস এখন আমরা আছি হচ্ছে বর্ধমান স্টেশনে, অর্থাৎ বর্ধমান জংশনে। এটা হচ্ছে আমাদের যাত্রার 3 নম্বর স্টপেজ।
একটু আগে আমার ঘুম ভাঙলো, আর ঘুম ভেঙে উঠে আমি দেখি যে আমরা এখন রানীগঞ্জ ফেলে চলে এসেছি, আর এখন চারিদিকে সাধারণে পুরো ভর্তি। গাইস এখন বাজে হচ্ছে এই কটা বাজে রে? 3:18। আর এখন আমরা আছি আসানসোল জংশনে। এখানে ট্রেন দাঁড়াবে 5 মিনিট। আমরা এখানে পেয়ে গেছি আমাদের সিলিং ফ্যানকে। ওয়াও भैया आपका मैं बहुत बड़ा फैन हूँ भैया। कितना बड़ा फैन? हावड़ा स्टेशन का जरा बड़ा फैन? या हावड़ा के मुंबई। मुंबई अच्छा वाओ। आपका बिहारी हो क्या? नहीं हम बंगाली हैं। हिंदी बोलने में हिंदी बाय मिस्टेक में बाहर आ जाता है। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। अरे ये এখন কথা বলছে, কাছে তো কথা বলছে। ওই কি আরে বলুন কি ওই তো বিয়ে আছে তোর? তোর বিয়ে আছে? এদের বাঙালিদের কি দোষ বলো তো? এদের গার্লফ্রেন্ডকে বউ বলবে আর ব্রেকআপ হয়ে গেলে বিধবা হয়ে যাবে। সত্যি গজব বেইজ্জতি আলাদাই লেভেলের, আলাদাই লেভেল। ₹150 देगा। এখন বাজে 3:47 আর এখন আমরা এসে উপস্থিত হয়েছি বরাকর স্টেশন। আর এটা গন্তব্যের 10 নম্বর স্টেশন, ঠিক আছে। আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গের শেষ স্টেশন। আর এরপরে আমরা পৌঁছে যাব ঝাড়খণ্ডে। চলো তোমরা যাওয়া যাক, মজা হোক নাকি তাহলে। আর এটা হচ্ছে বরাকর নদী। আমরা পশ্চিমবঙ্গ ছেড়ে এখন চলে এসেছি ঝাড়খণ্ডে। আমরা এখন আছি হচ্ছে কুমারডুবি স্টেশনে। চলে যাচ্ছে গতকাল, ভাবে আনমো না রুমাল, যদি ঠান্ডা রং মশাল চলে যায়। চলে যাচ্ছে গতকাল, ভাবে আনমো না রুমাল, যদি ঠান্ডা রং মশাল চলে যায়। এখন আছি আমরা ধানবাদে। আর বলতে গেলে আমাদের ট্রেন এখন 3 মিনিট ফাস্ট চলছে। আর এটা হচ্ছে আমাদের 12 নম্বর স্টপেজ। নীল স্লিপিং পিলের রাত, শুতে চাইছে না হঠাৎ, যদি মুঠোয় ধরা হাত চলে যায়। চলে যাচ্ছে গতকাল, ভাবে আনমো না রুমাল, যদি ঠান্ডা রং মশাল জ্বলে। যেরকম কর্ম করবি সেরকম পাবি, সুদ সমেত নয়। অবভিয়াসলি। আপ কাহা কে জ্ঞানী বাবা? এখন বাজে রাত 9:43। আর এখন আমরা এসে উপস্থিত হয়েছি বিহারের গয়া জংশনে। আর এখানে ট্রেন দাঁড়াবে মাত্র 12 মিনিট। আর ছাড়বে হচ্ছে তাহলে কটায়? তোমরা এবার বলে দাও কমেন্টে কটার সময় তাহলে ট্রেনটা ছাড়বে। ইয়েস। আর এই লাইনের অর্থাৎ এই রুটের এই বিহারের গয়াটা হচ্ছে বিহারের মেন বলতে গেলে স্টেশন আছে এটা। আর এখান থেকে প্রচুর মানুষ জেনারেল কামরার টিকিট কেটে উঠে পড়ে স্লিপারে। প্রচণ্ড ভোগান্তি হয় সাধারণ যাত্রীদের, কারণ এখানে কোনো লোকাল ট্রেন চলে না, সেই জন্য হয় এটা। আর এটার একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে এইটা এমন একটা স্টেশন এইখানে চুরি বেশি হয়। কারণ আমার এক্সপিরিয়েন্স আছে এটার, মানে কেদারনাথ যাওয়ার সময় আর আসার সময় এই গয়া ঢোকার সময় চুরি হয়েছিল আমাদের কামরায়, মানে দুবারই বলতে গেলে।
কথা বলতে পারো না, শুধু সময় নিজের গল্প বলে যায়। তুমি গুছিয়ে কোনো কথা বলতে পারো না, তুমি গুছিয়ে ঠিক কথা বলতে পারো না, শুধু সময় নিজের গল্প বলে যায়। হে গাইস, গুড মর্নিং সবাইকে। আর আমাদের ট্রেন এখন 40 মিনিট লেট চলছে। আমাদের পৌঁছানোর কথা ছিল 6:21, আমরা পৌঁছাবো বলতে গেলে 7টার কাছাকাছি। ওই সময় অযোধ্যায় বাইরে কুয়াশা প্রচন্ড আর ঠান্ডা প্রচন্ড আছে। वेलकम टू अयोध्या। उतर गए। Shri Ram 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 Shri Ram 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 Shri Ram 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 11 ঘন্টা 45 মিনিট জার্নি করার পর আমরা পৌঁছালাম অযোধ্যা ধাম। এই যে গল্প কিন্তু এখানে শেষ নয়, শেষ থেকে যে শুরু হয় কি, তাই না? পরের গল্পে বলবো হনুমানগিরি মন্দির কখন বন্ধ থাকে, রাম মন্দিরে কি করে ভিআইপি পাস দিয়ে প্রবেশ করতে হবে, তাছাড়া কনক ভবন, তারপরে আছে অনেক যেখানে রামলালা খেলা করতো সেইখানে, কখন গঙ্গা আরতি হয়, কখন লাইটিং শো হয়। সব থেকে বড় ব্যাপার হলো যে তোমরা ঠাকুরের ভোগ কোন কোন টাইমে পাবে এবং কোথায় পাবে, তাই তো? সেটাও পরের ভিডিওতে বর্ণনা করা আছে। আর সত্যি বলতে এরকম ভোগ আমি কোথাও খাইনি পশ্চিমবঙ্গের বাইরে। এত সুন্দর খেতে আর নানা রকম পদ আছে, তার সাথে খুব সুন্দর ব্যবস্থা।